আমি ধারকের সমবায়টা নিয়ে কথা বলছি। ধারকের সমবায়, combination of ধারক, combination of capacitors দুই রকমের হয়। একটাকে বলছি আমরা শ্রেণী বা অনুক্রম সমবায়, আর একটাকে বলবো আমরা সমান্তরাল সমবায়, শ্রেণী সিরিজ প্যারালাল। আমরা জানি আমাদের ঘরে যে সমবায়টা, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। কিভাবে হয় দেখো, শ্রেণী সমবায় ধারকের সমবায় কেন করব? কারণ যখন আমাদের সিস্টেমের মধ্যে তুল্য ধারকত্বের মান বাড়াতে হয় চাই বা কমাতে চাই, প্রয়োজনীয় ধারকত্বের মান বাড়াতে চাই বা কমাতে চাই, তখনই কিন্তু আমরা ধারকগুলো সমবায় করব। বিভিন্ন মানের ধারক নিয়ে আমরা কাজ করব। এখন ধারকগুলো যদি এরকম হয়, একটার শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্তের সাথে, প্রথমটার শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত, দ্বিতীয়টার শেষ প্রান্তের সাথে তৃতীয়টার প্রথম প্রান্ত যুক্ত হয়ে যে সমবায় হবে, তাকে বলবো আমরা শ্রেণী সমবায়। অর্থাৎ ক্লাসে যেভাবে আমরা সমবায়িত থাকি, কেমন করে? এই হলো ধারক, ধরো C1 ধারকের সাথে C2 ধারক আমরা যোগ করছি, এখানে কিন্তু চার্জ স্থির থাকবে, আর এখানে বিভব পার্থক্য স্থির থাকবে। প্রথমটা অন্তরিত, শেষটা প্রতিটা অন্তরিত সংযুক্ত করবার দরকার নেই। এবং এখানে এর যদি বিভব V1, এটা V2, এটা V3 হয়, তাহলে টোটাল বিভব পার্থক্য যদি V হয়, আমরা বলবো V সমান V1 প্লাস V2 প্লাস V3। আমরা দেখেছি C সমান Q বাই V, তাহলে V1 সমান হচ্ছে Q বাই C1, Q বাই C2 প্লাস Q বাই C3 সমান Q ইন্টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এবং এই তিনটা, এটা C1, এই ধারকত্ব হচ্ছে C1, এটা C2, এটা C3 মানের ধারক। তিনটা ধারক নিয়েছিলাম, প্রথমটা শেষ প্রান্ত, দ্বিতীয়টার প্রথম প্রান্ত এইভাবে যুক্ত করেছি আমরা। তাহলে এইভাবে হলো। এখন C1, C2, C3 মানের তিনটা ধারককে তুলে দিয়ে যদি আমরা একটা CS মানের, একটা শুধু CS মানের একটা ধারক নেই, যার ধারকত্ব CS, একটা ধারকত্ব নেই তুল্য ধারক, যার ধারকত্ব CS যদি আমরা নিই, যেন বিয়োগ পার্থক্য V এবং চার্জের মান অপরিবর্তিত থাকে, তাহলে সিএসটাকে বলবো আমরা সমবায়ের তুল্য ধারকত্ব। এই ক্ষেত্রে এটাকে বলবো শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব। সেই ক্ষেত্রে V সমান হবে Q ইন্টু 1 বাই CS। আমরা একটু ক্যালকুলেট করে বলতে পারবো 1 বাই CS সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। অর্থাৎ ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের বিপরীত রাশি প্রতিটা ধারকের ধারকত্বের বিপরীত রাশির যোগফল বা সমষ্টির সমান। তাহলে ধারকের যদি আমরা তুল্য ধারকত্বের মান কমাতে চাই, তাহলে ধারকগুলোকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করব, যেটা তোমরা নবম দশম শ্রেণীতে রোধের ক্ষেত্রে যে সমবায় পেয়েছিলে তার উল্টো হলো। আর যদি এরকম হয়, প্রতিটা ধারকের C1, C2, C3 তিনটা ধারক নিলাম, এর ধারকত্ব প্লাস Q1 মাইনাস Q1 প্লাস Q2 মাইনাস Q2 প্লাস Q3 মাইনাস Q3। এক্ষেত্রে কিন্তু বিভব পার্থক্য হচ্ছে V। তাহলে যে সমবায়ের প্রতিটা ধারকের পজিটিভ প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে এবং নেগেটিভ প্রান্ত আর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে, দেখো প্রত্যেকের পজিটিভ প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে
আর প্রতিটা ধারকের নেগেটিভ প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দু যুক্ত হলো, তাহলে এই সময়টা বলছি আমরা সমান্তরাল সমবায়, যার জন্য বিভব পার্থক্য স্থির আছে। এক্ষেত্রে কিউ সমান হবে Q1 প্লাস Q2 প্লাস Q, তিনটা শাখায় ভাগ হয়েছে। Q1 সমান হচ্ছে C1V, C2V, C3V। আর এখানে এগুলো তুলে দিয়ে যদি আমরা সিপি মানের একটা ধারকত্ব দেই যেন বিভব পার্থক্য একই থাকে, এটা হয়ে যাবে সিপি ইন্টু ভি, বা বলবো সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে ধারকের দেখতেই পাচ্ছি আমরা, যদি তুল্য ধারকত্বের মান বাড়াতে চাই ধারকগুলোকে তাহলে সমান্তরালে যুক্ত করব, আর যদি তুল্য ধারকত্বের মান কমাতে চাই তাহলে ধারকগুলোকে আমরা শ্রেণীতে যুক্ত করব। খুব সহজ আমরা নেই, মানে সমান মানের তিনটা ধারককে শ্রেণী সমবায়ে সাজালে তার তুল্য ধারকত্ব কত হয়, সমান্তরাল সমবায়ে সাজালে তুল্য ধারকত্ব কত আমরা দেখে নিই। ধরো তিনটা ধারক নিলাম যাদের C1, C2, C3 মান সমান থাকে, আমরা C বলছি। এক্ষেত্রে আমরা দেখি CS এর মান কত হয়, তাহলে 1/CS সমান 1/C প্লাস 1/C প্লাস 1/C 3/C, সুতরাং CS সমান হচ্ছে C/3। আর এই ক্ষেত্রে CP সমান হচ্ছে C প্লাস C প্লাস C, মানে 3C। তাহলে তুল্য ধারকত্ব হচ্ছে C এর 3 গুণ, C এর 1/3 গুণ। CS/CP যদি আমরা অনুপাত করি তাহলে আর একটু মজার বিষয় আমরা পাবো, যে CP/CS যদি আমরা করি 3C/C/3 মানে হয়ে যাচ্ছে C নিচে, উপরে চলে গেল 3, এটা হচ্ছে 9, অর্থাৎ CP হয়ে যায় CC এর 9 গুণ। তাহলে তিনটা ধারককে যদি আমরা সমান মানের তিনটা ধারককে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, সমান্তরালে যুক্ত করি, তাহলে দেখছি শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের 9 গুণ হয়ে যাচ্ছে। এই মান নিয়ে আমরা এই কাজটা করে ফেলতে পারি। এবার আমরা লেকচারের প্রায় শেষ জায়গাটাই চলে আসছি। আমাদের শিখন ফল ধারকের সঞ্চিত শক্তি আছে। ধারকের সঞ্চিত শক্তি ধারক আমরা দেখব যে দুই পরিবাহীর মধ্যবর্তী জায়গায় সে চার্জ ধরে রাখে। ধারকের সঞ্চিত শক্তি এটাকে কিউ প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। আমরা দেখব এটার মান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার অথবা হাফ কিউ ভি অথবা কিউ স্কোয়ার বাই 2c, এবং এর একক আয়তনে সঞ্চিত শক্তি এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। ইউ সমান ইউ বাই ভি, ভি মান হচ্ছে ইউ বাই এডি, তার মান হচ্ছে তার ক্ষেত্রফলে পুরুত্ব ডি, তার মান হচ্ছে হাফ এপসাইলন নট স্কয়ার। যদি শূন্য মাধ্যম হয় যে কোনো মাধ্যমের ক্ষেত্রে হাফ এপসাইলন স্কয়ার হবে। এই বিষয়গুলো ব্যবহার করলে গাণিতিক সমস্যা আমরা সমাধান করে ফেলতে পারবো। আর ধারক তো স্থির মানের ধারক আছে, পরিবর্তনশীল ধারক আছে, যেটা হয়তো ফ্যানে ব্যবহার করছি আমরা, যে ধারকটা ইলেকট্রোলাইটিক ধারক আছে, বিভিন্ন জায়গাতে আমরা ব্যবহার করি। এখন একটা গাণিতিক সমস্যা আমরা নিয়ে নিই। ধরো যে ধারক নিয়েছি, যেমন ধারক নিলাম, একটি ধারকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.04 মিটার স্কয়ার, এর পুরুত্ব অর্থাৎ দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 0.004 মিটার। এতে 60 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। বের করতে হবে এক ধারকের ধারকত্ব সি, ধারকত্ব কত। 2 নম্বর আমার বের করতে হচ্ছে
ধারকত্ব কত, তারপরে আমরা চাইব সঞ্চিত শক্তি কত, একক আয়তনে সঞ্চিত শক্তি কত। ধারকত্ব আমরা দেখি ইউ সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ সি সমান হচ্ছে 1 নম্বর এপসাইলন নট এ বাই ডি। আমরা জানি এপসাইলন এর মান হচ্ছে 8.854 ইনটু tan ইনভার্স 12। এর মান দেয়া আছে 0.04, ডি এর মান 0.004। (8.854 into 0.04) (88.54 into 10 to the minus 12 farad। আমরা এটাকে লিখে ফেলতে পারি 8.854 tan inverse 13 farad। এটা লিখে ফেলতে পারি আমরা, হ্যাঁ সি। ঠিক একইভাবে আমরা সহজভাবে আবার বের করে ফেলতে পারি ইউ সমান হাফ সি ভি স্কয়ার। সি এর মানটা ব্যবহার করে আমরা ইউ এর মানটা ব্যবহার করে ফেলতে পারি। ঠিক একইভাবে সূত্র যদি আমরা প্রয়োগ করি ছোট ইউ সমান ইউ বাই এ, তাহলে ইউ এর মানটা হাফ, সি এর মান 8.854 ইনটু tan ইনভার্স, একই কথা, এই মানটাই ব্যবহার করি না কেন, tan ইনভার্স 13। তাহলে আমরা সরাসরি দরকার কি সি 88.54 ইনটু tan ইনভার্স 12 ইনটু ভি এর মান হচ্ছে 60 স্কয়ার, তা জুল হবে। যাই হোক, এই মানটি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে এই যে এটা বাই এ যদি ব্যবহার করি তাহলে আমরা ইউ বের করে ফেলতে পারবো। এইভাবে সাধারণ এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করে ফেলতে পারি। তোমাদের জন্য বাড়ির কাজ কিন্তু থাকবে সাজান্তপন বইয়ের 9 থেকে 13 পর্যন্ত, সাজান্তপন বইয়ের 9 থেকে 13 পর্যন্ত। আমরা মডেল জাস্ট একটা প্রশ্ন নিলাম, গাণিতিক সমস্যা সমাধানের জন্য 2টা গাণিতিক সমস্যা আমরা সমাধান করে দিয়েছি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে সাজান্তপন বইয়ের 9 থেকে 12 3টা অঙ্ক। উদাহরণে তোমরা অনেক অঙ্ক পাবে এগুলো সমাধান করবার জন্য। ছোট ছোট সমস্যা সমাধানের জন্য বিষয়টা দেয়া আছে। তাহলে তোমরা বিভিন্ন বইয়ের কিন্তু সহযোগিতা নিতে পারো। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, দক্ষতার প্রশ্নগুলো তোমরা বারবার করে পড়ে নেবে, ছোট ছোট অঙ্কগুলো বারবার করে করে নিও, তাহলে বিষয়টা সুন্দরভাবে সমাধান করে ফেলতে পারবে। পরবর্তীতে আমরা অন্য শিক্ষণফল নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম মূল বিষয়টা হচ্ছে ক্যাপাসিটর বা ধারক, ধারকের ধারকত্ব, তারপর হচ্ছে ধারকের সমবায়, শ্রেণী সমান্তরাল সমবায়, তুল্য ধারকত্ব, ধারকের সঞ্চিত শক্তি ও এর ব্যবহার। তাহলে তোমরা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। কোথাও অস্পষ্টতা থাকলে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থেকো।